বলছি এই জন্যই, আপনারা ফিল্ডে কাজ করলেন, মার্কেটে কাজ করেন, কিন্তু অনেকদিন ধরে আপনি র্যাপিডোতেই হয়তো ইউজ করছেন না বা রাইড কম করছেন। তো কি প্রবলেম আপনারা ফেস করছেন অন গ্রাউন্ডে, বা কেন আপনি র্যাপিডোতে কাজ করছেন না সেই ব্যাপারে জানার জন্য, এবং যদি কোম্পানি হেল্পে আপনি আবার প্ল্যাটফর্মে ফিরতে পারেন, আপনার কাজটাকে আবার ইমপ্রুভ করতে পারেন, সেই জন্য ডাকা হয়েছে। তো ডিসকাশন চলছে, আপনারা যদি কিছু বলার থাকে আপনি অবশ্যই বলতে পারেন। আর আপনি যেটা বলছিলেন যে টাইমার, আমরা তো ফুল টাইমার করি, মোটামুটি আমাদের কষ্ট আছে, শুধু অনেকে ভাবে যে 3 লাখ টাকায় চলে যায়, 3 লাখ টাকায় চলে যায়, শুধু তো আমরা 5 কিলোমিটার গেলাম না, তাতে 2 কিলোমিটার পিকআপ করতে হচ্ছে, প্লাস আরো 2 কিলোমিটার খালি আসতে হচ্ছে, হয়ে যায় সেই হিসেবে তো আমরা একটা জায়গায় বলে রাখলাম যে 200 কিলোমিটার আগে আমার বাড়ি যেখানে বারাসাত থেকে 15 কিলোমিটার, ওটা তো এরিয়ার বাইরে। আপনি পার ডে কত রাইড করেন? 8টা 10টা 8টা 10টার জন্য আপনার 200 কিলোমিটার হয়ে যায়। আপনি হিসাব করে আমি দেখাবো, আপনি আমি ক্রেডিট কার্ডে যারা আছে 100-150 ট্রিপ মারে, তাদের মোটামুটি সারাদিনে 30টা রাইড যারা মারে তাদের জন্য 280। আমাদের বারাসাত থেকে যখন ভাড়া পাই একটা রাইডে 30-35 কিলোমিটার, কালকে আমি ভাড়া অ্যাকসেপ্ট করেছিলাম, একটা রাইডে 30 দাম হচ্ছে 16 কিলোমিটার, ভাড়া দেখালো 122 টাকা। কোম্পানি লোক 16 কিলোমিটার গেছে 122 টাকা, 29 কিলোমিটার এমন হয় রবি ওই দিকে চলে গেছি বা বাড়ি থেকে চলে গেছি, ওখান থেকে ফাঁকা আছে 16 কিলোমিটার গাড়ি থেকে হয়ে গেছে। তার উপর বাইকে পরে এখন আবার 4 চাকা হচ্ছে, শুরু হয়েছে। বাইরে কমার্শিয়ালটা কি হবে? কমার্শিয়াল 50 থেকে 65 জনের কোম্পানি ট্রান্সফার দেওয়া হয়েছে ফ্রিতে, যারা নাকি প্রথম অ্যাপ্রোচ করেছিল তাদের পরে আপনারা আর্টিফিশিয়াল করছেন, এখনো চালু আছে, যে করাতে চাইছেন করাতেই পারবেন। যদি কিছু করা যাচ্ছে না, তুমি কাজ করতে পারো, পুলিশ কেস দেওয়ার সম্ভাবনা খুবই কমই আছে। আর এরকম মধ্যে যে ইএমআই কি শোধ হয়ে গেছে, যদি এরকম কেউ থাকেন তাহলে যে আপনার ফিনান্স কোম্পানি যে তার থেকে আপনাকে এনওসি নিতে হবে এবং সমস্ত কিছু নিয়ে তারপর এই মুহূর্তে কলকাতা শহরে গাড়ি বা পুলিশ গাড়ি ধরছে না, বাইক ট্যাক্সির জন্য গাড়ি ধরছে না, কোনো জায়গাতে কোনো রকম ভাবে নিয়ে সাফার। এবারে